আপনাদের তো অভিজ্ঞতা ছিল রাজীব কুমারের ক্ষেত্রে, আপনাদের তো অভিজ্ঞতা ছিল শেখ শাহজাহানের ক্ষেত্রে সন্দেশখালীর, যে রাজ্যে যখনই কোনো তদন্তকারী সংস্থা তারা এসছে, তাদেরকে উপরে বেনজির আক্রমণ শানিয়েছে শাসক দল এবং শাসন ক্ষমতায় থাকা নেতামন্ত্রীরা শাসন ক্ষমতাকে ব্যবহার করে। তাহলে আপনারা কেন পর্যাপ্ত প্রোটেকশন না নিয়ে ওখানে রেড করতে গেছিলেন? আচ্ছা, যখন রেড করতে গেলেন তখন আপনার সামনে থেকে যখন ছিনিয়ে নিয়ে গেল, তখন ইমিডিয়েটলি আপনারা কেন মমতা ব্যানার্জিকে গ্রেপ্তার করলেন না? বা যেসব পুলিশ আধিকারিক ছিলেন রাজ্যের, তাদেরকে গ্রেপ্তার করলেন না যারা আপনার সরকারি কাজে বাধা দিল, যারা ইনফ্যাক্ট ডাকাতি করলো? কারণ যেখানে ৫-এর অধিক লোক জমায়েত করে জোরপূর্বক অস্ত্র দেখিয়ে বা জোর খাটিয়ে ছিনিয়ে নেয়, তা ড্যাকয়েটি শামিল। তাহলে তার বিরুদ্ধে আপনারা না এফআইআর করলেন, না তাদেরকে গ্রেপ্তার করার ব্যবস্থা করলেন। আপনারা কি করলেন? একটা মামলা করলেন হাইকোর্টে সিবিআই কে দিয়ে এফআইআর করানোর জন্য। কেন? এই প্রশ্নের উত্তর এখনো মেলেনি। হাইকোর্টের পরে আপনি গেলেন সুপ্রিম কোর্ট। দিন পেরিয়ে যাচ্ছে, 2020 থেকে যেমন 26 লেগে গেছে আপনার ওই বাড়ি পর্যন্ত পৌঁছাতে, প্রতীক জৈনের বাড়িতে পৌঁছাতে। আইপ্যাকের গোয়া অফিসকে আপনি ডিটেক্ট করেছেন বহুদিন আগে, প্রতীক জৈনের বাড়িতে আসতে হলো 2026 সালে, খুব সঙ্গত কারণে। যারা শাসক ক্ষমতা আছে তারা প্রশ্ন তুলছে যে নির্বাচনের আগে আপনি প্রতিহিংসা করার চেষ্টা করছেন।